রিয়েলি ভাই আমার মনেই থাকে না এটা 125 সিসির বাইক, না হলে আমি এরকম চালাতামই না। 125 সিসির বাইক এরকম চালানো যায় সেটাও আমি কখনো ভাবিনি আগে, কারণ এর আগে আমি এত ছোট বাইক কখনোই চালাইনি। আমার জীবনের ফার্স্ট এত ছোট বাইক চালানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। আর যে যেখানে থেকো ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আর বাইক রাইডের সময় অবশ্যই সেফটি রেখে বাইক চালিও। তো আমি প্রশান্ত বিশ্বাস, আমি নিয়ে এসেছি তোমাদের সামনে হোন্ডা CB125 হর্নেট। এটা আমি ডেলি ইউজ পারপোজে বাইক রাইড করি। আর বাইকটা রাইড করার সময় তোমরা দেখতে পাচ্ছ আমার স্পিড 70 থেকে 80, এত ভালো পারফরমেন্স দেয় বাইকটা যে চালালে মাখনের মতো চলে, কোনো ভাইব্রেশন ছাড়া। আর ব্রেক ট্রেক অ্যাকচুয়ালি মানে অসাধারণ ব্রেক। আমি ভুলেই যাই যে ভাই যে এটা একটা ছোট সিসির বাইক, আমার মনে হয় এটা বিগ কোনো সিসির বাইক চালাচ্ছি, মেশিন চালাচ্ছি। মেশিনের আওয়াজ শুনলে আরও মন ভরে যায়। আর বাইকটা যখন আমি ক্রুজ করি না, তখন বাইকে কখনো টোটালে না বলে না, টাচ করলে টোটালটা এতটাই স্মুথ, টোটালে টাচ করলে বাইকটা দৌড়াতে শুরু করে ঘোড়ার মতো। ঘোড়া শুধু লাগাম ধরার জন্য একজন থাকতে হয়। তো এখানে ব্রেক সিস্টেম দেখো ভাই, অসাধারণ ব্রেক পারফরমেন্স। তো আওয়াজ হচ্ছে ভাই এখানে খুব আকারে। তো এই আওয়াজের মধ্যে তোমরা কি শুনতে পাচ্ছ কিনা জানি না, কারণ আমি এখন এই আমার হেলমেটের এই শিশেটা কাজটা, সামনে যে কাজ থাকে সেটা নামাবো, নামালেই আওয়াজটা কম হয়ে যাবে। দেখো এখন কেমন হচ্ছে ভাই এটা আওয়াজ। আরেকটা ভাই বন্ধু আমাকে কমেন্ট করেছে, দাদা হাঁপানি রোগী। হ্যাঁ ভাই, আমার শ্বাসকষ্ট আছে অবশ্যই, কিন্তু শ্বাসকষ্ট কখন হয় জানো তো? যখন এই হেলমেটের এই কাজটা নামিয়ে দিই। কারণ এটা ভাই একটু ভালো হেলমেট, আর যখন একটা ভালো হেলমেট পরে বাইক চালানো হয় না, তখন তার মধ্যে শ্বাসকষ্ট হয়ে থাকে। তুমি যদি চেষ্টা করে দেখো, তুমিও একটা ভালো কোনো হেলমেট নিয়ে নিও, 12-13 হাজার টাকা দাম, তাহলে তুমি বুঝতে পারবে যে হেলমেটের মধ্যে মজাটা কেমন, আর কোনো আওয়াজ আসে কিনা সেই লেভেল তুমি জানতে পারবে। ভালো একটা হেলমেট নিলেই তুমি এই প্রবলেমটা থেকে জানতে পারবে যে শ্বাস নিতে কষ্ট হয় না কি। তো একবার ইউজ করে দেখো, ভালো একটা হেলমেট নিয়ে নিও। আমি সবাইকে বলি ভাই হেলমেটটা অবশ্যই ভালো দরকার। আর হেলমেটটাই তার আগে বলে দেখি, দেখো যদি তুমি চাও তোমার ডান দিক দিয়ে বা দিক দিয়ে এমটি ইয়ামা R15 চলে যাচ্ছে, তুমি তাদের সঙ্গে একটু তাল মিলিয়ে চলবে, তাহলে এরকমই দেখো আমার বায়ের দিকে এমটি চলে গেল, আগে চলে গেল ভাই ইয়ামা R15। তো আমার মাঝে মাঝে একটু মুড হয় যে ভাই একটু ভাগাই বাইকটাকে। আর যখনই মুড হয় তখনই ভাই একটা সমস্যার সম্মুখীন হতে হয়, তখনই মনেই থাকে না যে এটা আমার 125 সিসির একটা ইঞ্জিনের উপর এতটা প্রভাব দেওয়া উচিত না বাইকটা। আমি কাউকে এত জোরে ভাগাতে বলবো না, এত জোরে টানতে বলবো না, কারণ এই তুমি যখন এই বাইকটা নিয়ে 70-60 অ্যারাউন্ড চালাবে তখনই মাইলেজটা ভালো পাবে। আর এই বাইকটা নিয়ে আমার মাইলেজের জন্য, যে মাইলেজটা আমার ভালো আসে। আর মাইলেজ আমার এটা রেগুলার পারপোসে নেওয়া, আসা যাওয়া 30-35-40 কিলোমিটার আমার কাজকর্ম যেখানে কাজ করি সেখান থেকে। তো এই পারপোসে নেওয়া, কিন্তু মাঝে মাঝে আমারও ইচ্ছা করে যে একটু জোরে বাইকটা চালাই। কিন্তু দেখো ভাই এটা অনায়াসে 108-9-তে চলে যায় কোনো, আবার ব্রেক করার সঙ্গে সঙ্গে এর ডাউন হতে থাকে।